English for today, classes 9, 10, Unit 14, Lesson 8, The Purple Jar, Part 3, বেগুনি রঙের বয়মের Part 3. Read the last part of the story to see what happened to Rosamond's beautiful purple jar. বলতেছে গল্পটার বা স্টোরিটার লাস্ট পার্ট বা শেষ অংশটা পড়ো। এটা দেখার জন্যে যে রোজামন্ডের বিউটিফুল পার্পল জার বা সুন্দর বেগুনি বয়মটার কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড। অর্থাৎ গল্পের শেষ অংশটা পড়ো এটা দেখার জন্যে যে রোজামন্ডের সুন্দর বেগুনি বয়মটার কি হয়েছিল শেষে। আমরা দেখি রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। আমরা এর আগে বলছি যে এখানে কেমিস্ট অর্থ রসায়নবিদ না, এখানে কেমিস্ট অর্থ ঔষধ বিক্রেতা। অর্থাৎ বলতেছে যে রোজামন্ড এবং তার মা ওয়ার গোয়িং ব্যাক ঔষধ বিক্রেতার দোকানে ফিরে যাচ্ছিল, ওয়ার গোয়িং ব্যাক। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যখন তারা হাঁটছিল, রোজামন্ড had to stop once again to take another stone out of the broken shoe, and she often limped with pain. রোজামন্ড had to stop once again. রোজামন্ডের আরো একবার থামতে হয়েছিল। কেন? টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রকেন শু। ব্রকেন শু অর্থ এখানে ভাঙা জুতা না, এখানে ব্রকেন শু অর্থ ছেঁড়া জুতা। অর্থাৎ রোজামন্ডের আরো একবার থামতে হয়েছিল কারণ তার জুতার ভেতরে আরো একটা পাথর ঢুকেছিল, সেটা বের করার জন্য তার থামতে হয়েছিল। অ্যান্ড শি অফেন লিম্পড উইথ পেইন। লিম্পড অর্থ খুঁড়িয়ে চলা বা খোঁড়ানো। অর্থাৎ এবং সে এই ব্যথায় খোঁড়াচ্ছিল বা খুঁড়িয়ে চলছিল। When they got back to the shop, যখন তারা দোকানে ফেরত আসলো, Rosamond's mother asked her to carefully examine the jar before she bought it. রোজামন্ডের মা তাকে বলল টু কেয়ারফুলি এক্সামিন, সতর্কভাবে পরীক্ষা করে নিতে জারটা বা বয়মটা বিফোর শি বট ইট। এটা রোজামন্ডের মা তাকে বলল, দোকানে পৌঁছানোর পরে রোজামন্ডের মা তাকে বলল যে জারটা কেনার আগে সতর্কভাবে পরীক্ষা করে নাও। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড দ্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং অ্যাট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। কিন্তু রোজামন্ড এত বেশি এক্সাইটেড বা উত্তেজিত ছিল যে she bought it, সে এটা কিনে ফেললো, ইভেন উইদাউট লুকিং এট হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার। রোজামন্ড এত বেশি উত্তেজিত ছিল যে সে এটা কিনে ফেললো, ইভেন এমনকি সে ইনসাইড দ্য জার বা বয়মটার ভেতরে কি আছে সেটা না দেখেই সে এটা কিনে ফেললো। হ্যাপিলি শি কেম ব্যাক হোম উইথ হার মাদার। খুশি মনে সে তার মার সাথে বাড়িতে ফিরে আসলো। Then Rosamond quickly brought some flowers from the garden. তারপর রোজামন্ড খুব দ্রুত কিছু ফুল নিয়ে আসলো তার বাগান থেকে এবং was going to put them into the jar, এবং এই ফুলগুলোকে সে বয়মটার ভেতরে রাখতে গেল। But as soon as she took the top off, কিন্তু যেইমাত্র সে ওই জার বা বয়মের টপ বা ওপরের অংশটা বা মুখটা সরিয়ে ফেললো বা খুলে ফেললো, she saw something dark inside.
সে ভেতরে অন্ধকার কিছু দেখতে পেল। ডার্ক অর্থ অন্ধকার। হুইচ গেভ অফ অ্যান আনপ্লিজেন্ট স্মেল, অর্থাৎ জারটা গেভ অফ অর্থ কোনো কিছু থেকে নিঃসৃত করা বা নিঃসৃত হওয়া। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সে যেইমাত্র জারের মুখটা সরিয়ে ফেললো, সে ভেতরে আহ, অন্ধকার কোনো কিছু দেখতে পেল বা ঘন ডার্ক রঙের কোনো কিছু দেখতে পেল, যেটা থেকে একটা আনপ্লিজেন্ট বা অপ্রীতিকর স্মেল বা গন্ধ বেরোচ্ছিল জারটার থেকে। হোয়াট ইজ ইট মামা? এটা কি মা? প্রজামন জিজ্ঞেস করলো। I didn't want this black thing and the terrible smell. আমি তো এই কালো জিনিসটা এবং এই সাংঘাতিক গন্ধটা চাইনি, প্রজামন বলল। নর ডিড আই, মাই ডিয়ার। মা বলল, আমিও চাইনি ডিয়ার। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট? কিন্তু এটা নিয়ে আমি কি করব? রোজামন বলল। মা উত্তরে বলল, দ্যাট আই ক্যান টেল, অর্থাৎ সেটা আমি বলতে পারছি না। ওকে মামা, I must pour it out and fill the jar with fresh water. pour অর্থ কোনো কিছু ঢালা। অর্থাৎ রোজামন বলছে, ঠিক আছে মা, আই মাস্ট pour it out, আমার অবশ্যই এটাকে বাইরে ঢেলে ফেলে দিতে হবে। অ্যান্ড fill the jar with fresh water, এবং পরিষ্কার পানি দিয়ে জারটা পূরণ করতে হবে। Then she made the jar empty. তখন সে বয়মটা খালি করে ফেলল। But to her great disappointment, she found that it was no longer a purple jar. কিন্তু টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সাংঘাতিক রকম নিরাশ হয়ে বা হতাশ হয়ে, she found that, সে আবিষ্কার করলো যে it was no longer a purple jar, এই জারটা আর একটা পার্পল বা বেগুনি জার নাই। ইট ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা ছিল একটা প্লেন বা সাধারণ সাদা রঙের বা ট্রান্সপারেন্ট স্বচ্ছ গ্লাস জার, অর্থাৎ এটা একটা সাধারণ গ্লাসের জার, সাদা রঙের। উইথ ইটস কালার্ড ওয়াটার গান, যেইমাত্র এর রঙিন পানিটা চলে গেছে, the jar did no longer look beautiful, অর্থাৎ যখনই ভেতরের ওই কালো পানিটা বা কালো যে বস্তুটা যেটা ছিল, যেটা রোজামন ফেলে দিয়েছে, সেই মাত্র the jar did no longer look beautiful, জারটাকে আর দেখতে সুন্দর লাগছিল না। রোজামন cried with tears of disappointment in her eyes. cried with tears অর্থাৎ অস্ফুট স্বরে কাঁদা, অর্থাৎ কাঁদতে চাচ্ছে না তারপরেও কাঁদতেছে এবং তার চোখ দিয়ে পানি পড়তেছে। এখানে বোঝাচ্ছে যে হতাশায় রোজামন অস্ফুট স্বরে কাঁদা শুরু করলো এবং তার চোখ দিয়ে পানি বের হতে থাকলো। টিয়ার্স অর্থ চোখের পানি বা অশ্রু। She was to cry more for her folly. সে তার ফলি বা বোকামির জন্যে, ফলি অর্থ বোকামি, সে তার বোকামির জন্যে আরো কাঁদল। এভরিডে her shoes grew worse and worse, and she could neither run, dance, jump, nor go shopping with her mother. প্রতিদিনই এভরিডে তার জুতাটা গ্রিউ ওয়ার্স অ্যান্ড ওয়ার্স, এখানে ওয়ার্স অর্থ ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি বোধহয় বলে এটাকে, আমার মনে নাই। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, অর্থাৎ প্রতিদিনই তার জুতাটা খারাপ থেকে আরো খারাপ হতে থাকলো এবং সে
দৌড়াতে, নাচতে, লাফাতে এবং তার মার সাথে শপিংয়ে বা বাজার করতেও যেতে পারছিল না, কারণ তার জুতাটা প্রতিদিন আরো খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছিল। Thus, Rosamond suffered for a whole month. এভাবে রোজামন্ড একটা পুরো মাসই ভোগান্তিতে পড়লো বা ভুগতে থাকলো, and learned a lesson the hard way, এবং এই কঠিন উপায়ে কঠিনভাবে সে একটা শিক্ষা পেল। লার্নড এ লেসন, লেসন অর্থ শিক্ষা, শিক্ষা পেল। She hoped that she would be wiser in future. সে hoped that আশা করলো বা সে আশান্বিত হলো যে ভবিষ্যতে বা ফিউচারে she would be wiser, বা সে আরো জ্ঞানীর মতো কাজ করবে, বা এখানে জ্ঞানীর মতো না, আরো বুদ্ধিমত্তার সাথে কাজ করবে বা বুদ্ধিমত্তার পরিচয় দেবে, আরো বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেবে ইনফ্যাক্ট। ওকে, তো বলছি অ্যাডাপ্টেড ফ্রম দ্য পার্পল জার বাই মারিয়া এজওয়ার্থ, অর্থাৎ মারিয়া এজওয়ার্থের দি পার্পল জার থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছে বা সংকলিত হয়েছে। বিতে বলতেছে আনসার দিস কোশ্চেন। কি কোশ্চেন আমি একটু বলে দেই। Why didn't Rosamond examine the jar before buying it? রোজামন্ড কেন জারটা কেনার আগে এটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেনি? সে পরীক্ষা নিরীক্ষা করেনি কারণ সে জারটাকে খুব বেশি পছন্দ করে ফেলেছিল। She liked the jar too much so that he didn't want to look into it or examine it. সে এত বেশি পছন্দ করে ফেলছিল যে সে এটার ভেতরে দেখতে চায়নি বা পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি, সে যে কোনো ভাবে জারটাকে পেতে চেয়েছিল। হোয়াট ডিড শি টেক দি জার ফর? সে জারটাকে কিসের জন্য নিছিল? সে জারটাকে তার ওই যে ফুলদানি বানানোর জন্য নিতে চাইছিল। হাউ ডিড শি কাম to know that the purple jar was in fact a plain white glass jar? সে কিভাবে জানতে পারলো যে এই যে পার্পল কালারের বেগুনি রঙের যে জারটা এটা আসলে একটা সাধারণ হোয়াইট গ্লাস জার? সে যখন ভেতরের ওই ডার্ক জিনিসটা বাইরে ফেলে দিল তখনই সে বুঝতে পারলো যে ভেতরের ওই জিনিসটার কারণে জারটা দেখতে পার্পল কালারের এবং সুন্দর লাগছিল। ফেলে দেওয়ার পরে সে বুঝতে পারলো বা সে জানতে পারলো যে গ্লাসটা ছিল আসলে একটা প্লেন হোয়াইট গ্লাস জার। Describe her sufferings and disappointments for buying the purple jar. এই পার্পল জারটা কেনার কারণে তার যে ভোগান্তি এবং যে নিরাশাগুলো তার ভেতরে কাজ করছিল সেগুলোর বর্ণনা দিতে বলছে। আশা করি তোমরা পারবা। তারপরে বলতেছে রিড অল দ্য থ্রি পার্টস অফ দ্য স্টোরি এগেইন। আমরা তিনটা পার্ট অলরেডি পড়ে আসছি, সেটা আবার পড়তে বলতেছে। এন্ড আনসার দিস কোশ্চেনস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। How did Rosamond try to persuade her mother to buy all the pretty things she saw in the shops? How did Rosamond try? রোজামন্ড কিভাবে চেষ্টা করছিল তার মাকে পারসুয়েড করছিল বা রাজি করানোর চেষ্টা করছিল to buy all the pretty things she saw? সে দোকানে সব যে সুন্দর জিনিসগুলো সে দেখছিল, সবগুলো যে জিনিস দেখছিল সে সুন্দর, সেগুলো কেনার জন্য সে কিভাবে তার মাকে রাজি করানোর চেষ্টা করছিল। আমরা পড়ে আসছি এটা। How did her mother try to stop Rosamond from buying all the things she wanted to buy? তার মা কিভাবে রোজামন্ডকে থামিয়েছিল সে যে সমস্ত জিনিস কিনতে চাচ্ছিল সেগুলো কেনা থেকে, কিভাবে থামিয়েছিলেন তার মা। Write two compositions, one about Rosamond and the other about her mother. দুইটা কম্পোজিশন বা রচনা লিখতে বলছে ছোট, একটা রোজামন্ডের সম্বন্ধে এবং অন্যটা তার মার সম্বন্ধে। ইউজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ফ্রম দ্য বক্স বিলো। নিচের বক্স থেকে ওয়ার্ডস এবং ফ্রেজ ব্যবহার করতে বলছে। হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইচ ক্যারেক্টার অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস। যেগুলো প্রতিটা চরিত্র অর্থাৎ
রোজামন্ড একটা চরিত্র এবং তার চরিত্র যেগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, উপযুক্ত হয় এবং তাদের কাজকর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ইউ ক্যান অলসো ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তুমি তোমার নিজের ওয়ার্ড এবং ফ্রেজ এগুলোও ব্যবহার করতে পারো যদি তুমি চাও। A 7 year a 7 year গার্ড, 7 বছরের একটা মেয়ে, ইউজ ব্যবহার, ডিসঅ্যাপয়েন্টেড নিরাশ, পার্পল বেগুনি, ওয়ার্স ব্যাডের থেকে আরো খারাপ অবস্থা, লেসন শিক্ষা, সাফারিং ভোগান্তি, আর্টিফিশিয়াল কৃত্রিম, অর্নামেন্ট গহনা, প্রিটি সুশ্রী, লাইকিং পছন্দ, ওয়ার্ন আউট ব্যবহার করতে করতে জীর্ণ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা পুরনো হয়ে যাওয়া, পারসুয়েড রাজি করানো, বিউটিফুল রোজেস সুন্দর গোলাপ, ডিজার্টেন্ট মনে আঘাত পাওয়া বা মনক্ষুণ্ণ হওয়া, এনাফ যথেষ্ট, ব্যাডলি খুব বেশি, এক্সামিন পরীক্ষা নিরীক্ষা, আনপ্লিজেন্ট অপ্রীতিকর, আনপ্লিজেন্ট স্মেল অর্থাৎ অপ্রীতিকর আম, গন্ধ, স্টুপিডিটি বোকামি, আমরা এখানে যে শব্দটাকে পাইছি ফলি, আমরা এখানে পাইছি ফলি, ফলি আর স্টুপিডিটি একই, বোকামি, ইমোশনাল, ইমোশন আবেগ, ইমোশনাল আবেগ সংক্রান্ত বা আবেগীয়, প্র্যাকটিক্যাল বাস্তবমুখী, ডিসাইড নির্ধারণ করা, লিম্বড খোঁড়ানো, খোঁড়ানোর পাস্ট টেন্স লিম্বড। ক্যান ইউ চেঞ্জ দ্য স্যাড, কথা এই বছরের ভার্সানে এই অংশটা নাই, আমি শেষ করি তারপরে। ক্যান ইউ চেঞ্জ দ্য স্যাড এন্ডিং অফ দ্য স্টোরি বাই মেকিং ইট এন্ড হ্যাপিলি। এই গল্পটা যে স্যাড খারাপ ভাবে বা দুঃখের সাথে শেষ হয়েছে, এটা কি তুমি চেঞ্জ করতে পারো বাই মেকিং ইট এন্ড হ্যাপিলি, এটা যেন এটা খুব সুন্দরভাবে আনন্দের সাথে শেষ হয়। রাইট দিস হ্যাপি এন্ডিং, এই সুন্দরভাবে যাতে গল্পটা শেষ হয় সেভাবে গল্পটা শেষ করার জন্য লেখো। থ্যাংক ইউ অল।